হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি শুভ্রা ব্লগ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, হাজব্যান্ড মানে পিয়াসে চান হয়ে গেছে। এদিকে অলরেডি খাবারও আমার করা হয়ে গেছে, মানে ভাত টাত বসানো হয়ে গেছে। মাম রান্নাও বসিয়ে দিয়েছেন আস্তে আস্তে করে। সকালবেলার ব্লগটা আমি মাঝখান থেকেই শুরু করেছি, আজকে একটু দেরিতেই শুরু করেছি। তো এবারে টিফিন করে দেবো পিয়াসকেও, অফিসে বেরিয়ে যাবে, খাওয়াও হয়ে গেছে। টিফিনটা আর কি ওকে করে দিচ্ছি। মাম করছেন, আমি মামকে সাহায্য করছি। আজকে টিফিনে রুটি দিয়ে দেবো, ডিমের একটা পোস্ট দিয়ে দেবো। মাম সেটাই আর কি করে দিচ্ছেন, রুটি বেলে দিচ্ছেন, আমি করে নেবো। আমাদের ডগিটা কদিন ধরেই শরীরটা ভালো নেই, জানো তো, একদম ভালো না। আচ্ছা, তাছাড়া খুব গরম পড়েছে, গরমে মানে খুব কষ্ট হচ্ছে, গায়ে র্যাশ মতন বেরিয়ে গেছে, আর খেতে চাইছে না, একদমই খাচ্ছে না। তো দেখো, এদিকে টিফিন কমপ্লিট হয়ে গেল। পিয়াসের টিফিনটা মানে হাজব্যান্ডের টিফিনটা কমপ্লিট হয়ে গেল। এদিকেও বেরিয়ে যাচ্ছে, আমি ব্যাগের মধ্যে টিফিনটা ঢুকিয়ে দিচ্ছি। এদিকে ডগিও দেখছে, আর আমি আর মাম দুজনে দরজার সামনে দাঁড়িয়ে আছি, অফিস চলে যাচ্ছে। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও প্লিজ। আর যারা নতুন আমার এই চ্যানেলে আসছো, তারা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার অবশ্যই করে দিও, করে দিয়ে একটু পাশে থেকো। তো ডগিটাকে কিছু কালকে কিচ্ছু খায়নি, দুপুরে একদম দুপুরে ভাত পর্যন্ত খায়নি। তো মামকে আমি বললাম, মাম তুমি ওকে একটু চান করিয়ে দাও। তো চান করতেও ভীষণ ভালোবাসে। ভালো করে নিচ্ছিল, ওর ঘরে ছেড়ে দেবে, দেখে যাও খাটে না। দেখো, চান করে ওর এত আনন্দ হয়েছে। মানে যাদের বাড়িতে কুকুর থাকে তারাই বোঝে, মানে কুকুরকে যে কতটা যত্ন করে রাখতে হয়। কুকুরের পেছনে কিন্তু পরিশ্রম আছে, প্রচণ্ড পরিশ্রম আছে। সে কেন খাচ্ছে না, তার কি কষ্ট হচ্ছে, তারা তো আর মুখে বলতে পারে না যে আমার এই কষ্ট হচ্ছে। আর কুকুরের সহ্য ক্ষমতা বেশি। চুপ করে বেরিয়ে এটা যদি আমাদের শরীরে হতো, তাহলে কি আমরা থাকতে পারতাম? চুপচাপ দাঁড়িয়ে চান করবে, চানটা করিয়ে দিয়ে ওর খুব আরাম লাগছে। এমনিতে তো খুব গরম লাগে, তাছাড়া গায়ে একটু র্যাশ মতন বেরিয়ে গেছে। নিচে শুচ্ছে, ধুলো লাগছে, যতই মেঝে পরিষ্কার থাক, ধুলো থাকে না মেঝেতে। গরম মুছে দেবে। আমি বললাম যে ও একটার পরে আসবে, বুঝেছো? বললাম যে তুমি থাকো বাড়িতে, নাহলে কী সব করবে না করবে, থাকো, বেরিয়ে গেলে অসুবিধা হবে। বলছি না, আমি কাল থেকে তোমাকে বলছি। হ্যাঁ, আমি তোমাকে কালকে থেকে বলছি। খায় ভর্তি হয়ে গেছে।
কালকে তোমায় বলছিলাম না যে মা ও ঘায়ে ভর্তি হয়ে গেছে, ওই জন্য ওর শরীরটা খুব খারাপ করছে। এই গরমের মধ্যে ওর শরীর খারাপ করছে, আর গায়ে ঘাটা হয়ে গেছে তো। আমি কালকে দেখেছি তো ওই পাটা তুলে। তো দেখো আমি সকালবেলা কত ফুল তুলে নিয়ে এসছি, এই দেখো কত জবা, টগর। তাও টগর ফুল তো আজকে বেশি আমি তুলতে পারিনি, দেরি হয়ে যাচ্ছে, এসে চাটা বসাতে হবে, এই পিঁয়াজ খেয়ে আর কি অফিসে বেরোবে। কত ফুল তুলেছি। ওদিকে দেখো টগিটা চান করে চুপচাপ ঘুমোচ্ছে, কি সুন্দর, ও ভালো লেগেছে শরীরে। এদিকে রান্নাও হয়ে গেছে, মাম সকাল সকাল রান্নাটা করে নিয়েছে, রান্না হয়ে গেছে। আর রান্নাঘরটা দেখো কেমনটা একটা তোলপাড় হয়ে গেছে, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, জায়গায় রাখতে হবে। এদিকে কাজের যে দিদি, সে কাজে এসে গেছে, ঘরটরগুলো মুছে দিচ্ছে। আর আজকে যা গরম পড়েছে, মানে কি বলবো, সাংঘাতিক আজকে গরম পড়েছে। না তোমার মোছা হলে দেবো, চুলটা একটু মুখে জল পড়েছে। জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে, আমি জামা কাপড়গুলো তুলে ফেললাম, কারণ জামা কাপড় বেশিক্ষণ রাখলে না রোদে রং কটে যায়, ওই জামা কাপড়গুলো তুলে ফেললাম। চাদরও শুকিয়ে গেছে। ব্লগটা এই পর্যন্তই, টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।